Hello students, how are you all? I hope you all are fine. So now I am to discuss mental math problems. Okay, so you should get ready with your copies everyone. So already few chapters, few exercises we have done. I hope you understood. You are practicing, I hope. And few students are sending their work properly. So those who are not sending, please do the work properly. And even in doubt, you should inform to the teachers, they will help you. Okay, so now we'll discuss what exercise 48. Okay, first question see. First question is telling here, write the shape of the object. একটা শেপ দেওয়া আছে, একটা ফিগার দেওয়া আছে, এটাকে কি নাম লিখতে হবে, কি ধরনের শেপ নাম লিখতে হবে। ওকে, সো অলরেডি উই নো দ্যাট আমরা 2D ফিগার পড়েছি, 2D ফিগার 3D ফিগার আমরা উই নো। তো 2D ফিগারে আমরা কি কি ধরনের আমরা আলোচনা করেছি। 2D ফিগার দেখো, যেমন স্কোয়ার 2D ফিগার আর 2D শেপ কি কি আছে, স্কোয়ার আছে। ওকে, জাস্ট আ মিনিট। টুডি ফিগারে কি কি আছে এখানে, স্কোয়ার, যদি রেক্ট্যাঙ্গেল হয় রেক্ট্যাঙ্গেল থাকবে। স্কোয়ার মিনস উই নো দ্যাট অল সাইডস আর ইকুয়াল, আর রেক্ট্যাঙ্গেল হলে যে অপোজিট সাইডস আর ইকুয়াল, তাই তো, অপোজিট সাইডস আর ইকুয়াল। ক্লিয়ার আর নট? আচ্ছা, যদি এই দুটোকে আমরা 3D শেপে যদি আমরা বলতে চাই, 3D শেপে যদি আমরা বলি, 3D শেপে, সো হোয়াট উইল কাম স্যার, কিউব উইল কাম, কিউব কি আসবে, কিউব উইল কাম। কিউব মানে কি রকম, কিউবের এক্সাম্পল যদি আমরা নিই, যেমন ডাইস, লুডুর ছক্কা, যেটা আমরা যে লুডো খেলি সেই লুডো গুটি যেটা থাকে, গুটি ছক্কা গুটি যেটা, দ্যাট ইজ হোয়াট, কিউব। ওকে, তাকে কি বলা হবে, ডাইস, DIC। ওকে, আর কিউবয়েড যেটা হচ্ছে কি, কিউবয়েডটা কীরকম ফিগার, যেখানে যার ফেসগুলো কী হবে, রেক্টেঙ্গুলার ফেস থাকবে। যেমন কি তোমাদের যে বুক যেমন থাকে, যেমন ম্যাথস বুক বা অন্যান্য বুকস যেগুলো থাকে, সেগুলো হচ্ছে কীরকম দেখতে, যেমন লাইক দিস ইজ এ বুক। তো এখানে এটা কীরকম ফিগার, এখানে হচ্ছে যে ফেসগুলো কীরকম, রেক্টেঙ্গুলার ফেস। ওকে, রেক্টেঙ্গুলার ফেস। সো তাহলে এটাকে তখন কি হবে, এই ফিগারটাকে আমরা তাহলে কী বলবো, তাহলে কিউবয়েড। ওকে, কিউবয়েড। কিউবের ফেসগুলো কীরকম থাকবে, স্কোয়ার ফেস হলে দ্যাট ইজ কিউব, আর রেক্টেঙ্গুলার ফেস হলে রেক্টেঙ্গুলার ফেস। ওকে, রেক্টেঙ্গুলার ফেস মানে সেটা কি হবে, তখন কিউবয়েড হয়ে যাবে। ওকে, ক্লিয়ার আর নট? দেখো এখানে যে ফিগার দেখা, উপরে যে ফেসটা দেওয়া আছে, সারফেসটা তো ইকুয়াল নয়, উপরের বা সাইডের যেগুলো আছে সবগুলো ইকুয়াল নয়। যদি সবগুলো সাইড ইকুয়াল হতো, তাহলে আমরা বলতাম কি, দ্যাট ইজ কিউব। ওকে, so here all sides are not equal, so that is what, cuboid. Okay, clear? Okay, next what, question number 2. A floor is an example of a dash surface. Floor is an example of a dash surface. ফ্লোরটা কি ধরনের এক্সাম্পল হবে, সারফেস আমরা দুই ভাগে ভাগ করতে পারি। উই ক্যান ডিভাইড টু টাইপস অফ সারফেস, one plane surface, another one curved surface. Plane and curved. Okay, plane surface and curved surface. Clear? Plane and curved. Understood? তো প্লেন সারফেস এখানে কোনগুলো, এখানে প্লেন সারফেস বলতে যেখানে মানে যে ফ্লোরটা দেখো, সাপোজ ফ্লোরটা কি পুরো প্লেন থাকে না। কার্ভ মানে কি, যেখানে এবড়ো খেবড়ো থাকবে সেরকম, মানে নট প্লেন থাকবে না, যেটা দ্যাট ইজ কার্ভ। ক্লিয়ার নট? কিন্তু আমাদের যে মেঝে যেটা, ফ্লোর যেটা, সেটা তো প্লেনই থাকে, তাহলে সেটাকে প্লেন সারফেসই বলবো আমরা। ওকে, সো দ্যাটস উই ক্যান কনসিডার ইট দ্যাট ওয়াজ প্লেন সারফেস। clear or not? Next, question number 3.
Question number 3. A rectangle has dash sides. A rectangle has dash sides. Rectangle কতগুলো সাইড থাকে স্যার? Rectangle কতগুলো সাইড থাকে? Rectangle দেখো এখানে we have done already one rectangle. So 1, 2, 3 and 4. 4 sides আছে, 4টে সাইড আছে। Clear or not clear? তাহলে 4 sides. A rectangle has 4 sides. Okay? Clear? Rectangle কতগুলো সাইড থাকবে? 4টে সাইড থাকবে। Clear or not clear? Next, question number 4. Question number 4 is telling in your math book there are dash plane surface. কতগুলো plane surface থাকে? বলছে তোমাদের ম্যাথ বইতে কতগুলো plane surface থাকে? দেখো I gave you one example, no? Suppose this is your math book. তাহলে কতগুলো এখানে plane surface আছে? Plane surface this one 1 and 2, দুটো হয়ে গেল। 1 and 2 চারটে, this one and this one, total 6. Clear? This portion and this portion, up and down portion, ঠিক আছে দুটো, আর চারদিকে চারটে সাইড আছে, চারটে সাইডের চারটে প্লেন সারফেস আছে। তাহলে টোটাল হাউ মেনি? টোটাল 6 প্লেন সারফেস উই আর গেটিং। ক্লিয়ার? তাহলে প্লেন সারফেস কতগুলো হবে এখানে? 6 প্লেন সারফেস। ওকে, clear or not? Next, question number 5. Question number 5 is telling, question number 5, write the name of this figure. এই ফিগারের নাম লিখতে হবে। write the name of this figure. তাহলে এই ফিগারের নামটা কি হবে স্যার? this is what sir? triangle. this is what sir? triangle. okay, কিসের ফিগার স্যার? ট্রায়াঙ্গেলের ফিগার। আন্ডারস্টুড? আমরা আগে আলোচনা করেছি এগুলো। we have learned already triangle. Triangle means a triangle has how many sides? 3 sides. Triangle definition, what is the definition of the triangle? Triangle is a closed figure where 3 line segment are joined together. তিনটি লাইন সেগমেন্টকে আমরা জয়েন করে আমরা কি করতে পারি? একটা ক্লোজ ফিগার পাই, যে ক্লোজ ফিগারটাকে বলা হয় কি আমরা ট্রায়াঙ্গেল হিসেবে কনসিডার করি। ওকে, আমরা লেটার অলসো উইল লার্ন ইট। আমরা পরে এগুলো আলোচনা করব। তিনটে হচ্ছে যে লাইন সেগমেন্ট আমরা যদি ড্র করি, দিয়ে কি করা হয়? জয়েন করে দেওয়া হয়। জয়েন করে দিই তিনটে লাইন সেগমেন্টকে, উই ক্যান গেট হোয়াট? ওয়ান ট্রায়াঙ্গেল। ক্লিয়ার? 1 to up to 5. So basically these 5 problems are given from what? From geometry part. So I hope clear. You will practice, that is the main thing. Clear or not clear? Next, question number 6. Question number 6 is telling here, see what should be added to 54 to give 75. Very easy question. What is the meaning sir? যে 54 এর সঙ্গে কত অ্যাড করলে 75 পাবো? জানি না, we don't know sir. So what to do sir? What to do? We will do the subtraction. 75 minus 54. 75 minus 54. So 5 minus 4 1 and 7 minus 5 2. That means 21. 5 minus 4 1 and 7 minus 5 2. 21. Clear? Clear or not? Clear? So that means 21 is coming. So here answer will be what sir? 21. Okay, that means আমরা যদি 54 এর সঙ্গে যদি 21 অ্যাড করি, we'll get sir what? 75. okay, we'll get what? 21. Clear or not clear? Understood? Clear? Next, question number 7. Question number 7 is telling sir what? 750 paisa equal to rupees dash. Very easy question. What to do sir here? 750 paisa equal to rupees dash. What to do? Paisa to rupees will convert into rupees, no? So what to do here? What to do? rupees থেকে পয়সায় করতে হলে আমাদের কি করতে হয় স্যার? মাল্টিপ্লাইং বাই 100, no? তো rupees to paisa multiplying by 100. ক্লিয়ার? তাহলে পয়সা থেকে রুপিজে করতে হলে তাহলে কি করতে হবে?
paisa to rupees, what to do sir here? Divided by 100, no? I told you before also, this type of problem already discussed. Clear or not? So here also same process we will do. রুপিস থেকে যখন আমরা রুপিস টু যখন পয়সা করবো আমরা রুপিস টু পয়সা মাল্টিপ্লাইং বাই 100 and paisa to rupees means what to do sir? Dividing by 100, divided by 100. Clear or not? So that means here also will divide, so 750 divided by 100, 750 divided by 100. So if we divide, what we get sir? Direct we can get the answer or not? Yes, direct answer we can get. Here two zeros means that point will come after 2 digits. That means what will come sir? 7.50. Clear? 7.50. So here answer will be what? 7.50. Understood? Clear or not? Clear everyone? Okay. So next what sir? Question number 8. Question number 8 is telling take away 8 from the product of 18 and 8. Take away 8 from the product of 18 and 8. বলছে টেক অ্যাওয়ে কত নিয়ে নেবো বলেছে? 8 কে নিতে বলেছে কোথা থেকে? ফ্রম দ্য প্রোডাক্ট অফ 18 and 8. 18 আর 8 এর প্রোডাক্ট থেকে 18 and 8 এর আগে আমরা প্রোডাক্ট বার করব। আফটার দ্যাট বলে সাবট্রাক্ট, টেক অ্যাওয়ে নিয়ে নেওয়া, সাবট্রাক্ট করে দিতে হবে। কত সাবট্রাক্ট করবো? 8 মাইনাস করে দেবো। ক্লিয়ার or not? So 18 into 8, so we'll get what sir? 18 into 8, what sir? 8 is 64, 4, 6 carry, 8 1 is 8 plus 6, otherwise direct also you can do it. 8 9 is 144. Okay, 8 64, 4, 6 carry, 8 1 is 8 plus 6 14, 144. So 144 থেকে কি করব আমরা? 8 মাইনাস করে দেবো, টেক অ্যাওয়ে করতে বলেছে, নিয়ে নিতে বলেছে, মাইনাস করে দিতে বলেছে। তাহলে 44 থেকে 8 মাইনাস করলে কত হবে স্যার? 136. Clear or not? Clear? So that means answer will be what sir? 136. Clear or not? Understood? Clear? Next, question number 9. Question number 9 is telling here, see, question number 9 is telling how many 5 rupee notes are in rupees 70. বলছে রুপিস 70-র মধ্যে রুপিস 5, হ্যাঁ ইয়েস, রুপিস 70-র মধ্যে রুপিস 5 কতগুলো আছে? হাউ মেনি 5 রুপি নোটস আর ইন রুপিস 70-র মধ্যে কতগুলো আছে যে 5 রুপি নোটস আছে? ক্লিয়ার? হাউ মেনি 5 রুপি নোটস আর ইন রুপিস 70-র মধ্যে কতগুলো 5 রুপি নোটস আছে? তাহলে কী করে বার করবো আমরা? উইল ডিভাইড ইট, 70 ডিভাইডেড বাই 5, 70 divided by 5, 70 কে আমরা যদি 5 দিয়ে ডিভাইড করি উইল গেট ইট। ওকে, ক্লিয়ার or not? Clear? So here we'll do division. 5 1 is 5, 5 1 is 5, 2, 7 1 is 5, 2, 20, 5 4 is 20. Clear? That means 14 is coming. Clear? So here answer will be what sir? 14. Answer will be sir what? 14. That মানে কি যে 70-র মধ্যে কতগুলো 5 রুপি নোটস আছে? 14 5 রুপি নোটস আছে। ওকে, ক্লিয়ার? নেক্সট, question number 10. How many hundreds in 6971 means 6971 এর মধ্যে কতগুলো হান্ড্রেডস আছে? ভেরি ইজি কোশ্চেন অ্যান্ড ইম্পর্টেন্ট অলসো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি করে বার করবো স্যার? ইজি প্রসেস দেয়ার, ইজি প্রসেস। হোয়াট ইজ দ্য ইজি প্রসেস স্যার? ফার্স্ট উইল ডু, ফার্স্ট ইউনিট প্লেস অ্যান্ড টেন্স প্লেস will be cancelled. Unit place what sir? 1. Tens place what sir? 7. Okay, clear or not? Clear? So these 2 digit just cancel it, because 9 here sir, what place sir? 100 place. 9 is the 100 place and 6 is the 1000 place. So that's why here first 2 digits